ইরানের সবচেয়ে বড় ক্ষতি করছে আবুধাবি। এই বেইমান ইসরায়েলের চেয়ে কঠিন বেইমান। ইসরায়েলের বিমান ঘাঁটি আছে আবুধাবিতে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হেড অফিস হলো আবুধাবি, দুবাইতে। এই যে বুরুজ খলিফাতে ওই মোসাদের হেড অফিস। ও যেভাবে ক্ষতি ইরানের করছে এবং মুসলমানদের করছে, ইসরায়েল সারা জীবনও এইটা করতে পারত। আমরা মুসলমান দাবি করি, কিসের মুসলমান দাবি করে? এখনো ইসরায়েলের তাজিকিস্তান থেকে কাজাকিস্তান থেকে তুরস্ক হইয়া পাইপলাইন দিয়ে তারা তেল নিচ্ছে। আবার তুরস্ক আমাকে মিত্র মুসলমান। এরদোয়ানের নাম শুনলে একেবারে পাগল হয়ে যায়। কেরে বাবা এরদোয়ানের উপরে তেল নেই কেমনে? পাইপলাইন বন্ধ করলো না, কেন করলো না? এত মুসলমান প্রীতি দেখান। আসলে মুসলমান বলে কোনো শব্দ নেই, আল্লাহর রহমত আছে, নবীর রহমত আছে। আমরা মুসলমানরা এখন পৃথিবীতে বেঁচে আছি, তাহলে মুসলমান বলে কোনো শব্দই থাকতো না। আমাদের যে চরিত্র, সেজন্যই দুর্নীতির কথা বলেন, দুর্নীতির কথা বলেন, আর যেটার কথাই বলেন, আর ভারত প্রীতির কথা বলেন। ভারত প্রীতি করা লাগবে না। ভারত প্রীতি নিয়ে যে কথা আপনারা যেভাবে সমুচ্ছরে বলেন, আপনারা ভারতের দিকে একটা ডিলও মারেন নাই। কোনদিন একটা মিছিল করে গেছেন এরকম, কিন্তু একেবারে ভারত বিদ্বেষী হয়ে নিজের প্রমাণ করার জন্য এনে বসে থাকে। ভারত একটা রাষ্ট্র, আমি একটা রাষ্ট্র। যুদ্ধ করলে করবো, ইরান করতেছে না, করবে। কেউ যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয়, আমরা কি তাকে ছেড়ে দেব? ছাড়বো না তো। সেজন্য কোনো উস্কানি দিবেন না। ভারতে মুসলমান মরতেছে, বাংলাদেশে দেন আমাকে ওই হাসিনে শত শত মানুষকে গুলি করে মারছে, হাজার হাজার মানুষের গুলি করে মারছে। ভারতের মুসলমানরা কিছু কইছে? কাগজ থেকে একটা বিবৃতি পেয়েছেন? দিছিল না, দেয়। ভারতে যে মুসলমানরা, এগুলো হাসিনার দল। ওরা হাসিনারা পছন্দ করে, আমাদের পছন্দ করে না। ভালো করে খোঁজ লিয়ে দেন। আপনি কবেন বিজেপি সরকার এখন হাসিনাদের সাপোর্ট করছে। আরে এই আওয়ামী লীগের আতুর ঘরের নাম হলো কংগ্রেস। কংগ্রেসে হাসিনারে পালছে, রেহানারে পালছে, শেখ মুজিবুরে পালছে। এই কংগ্রেসের থিওরিতেই, নেহরুর থিওরিতেই ইন্দিরা গান্ধী পাকিস্তানের ডিবেট করে 2 ভাগ করে দিছে। এই দল ভালো না ওই দলে যাবেন? ওরা সবাই হলো চাণক্যের বংশধর। ওরা কখনো হিন্দু বলেন, মুসলিম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ওই তামিল বলেন, অমুক বলেন, তমুক বলেন, সবগুলো ভারত ছাড়া কিছু বোঝেন। আমাকে মুসলমান এই যে শাহরুখ খান, ও কয় ভারত মাতা জিন্দাবাদ। আমাকে সালমান খান বন্দে মাতারাম। আমির খান কয় বন্দে মাতারাম। বাংলাদেশ জিন্দাবাদ করতে, কিন্তু পাকিস্তান জিন্দাবাদ করতে কিন্তু কয়নি ওরা। বলবে না তো? এটা হিস্টোরিক্যাল অবস্থা দেখেন। মাওলানা আবুল কালাম আজাদ ভারতের প্রেসিডেন্ট ছিল, জাকির এই আসামের নাগরিক, ভারতের রাষ্ট্রপতি ছিল। তারা কি আমাদের করে 1/2 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে গেছে? যে করিমগঞ্জ তারা নিয়ে গেছে, জকিগঞ্জ নিয়ে গেছে। জাকির সাহেব তো ভারতের রাষ্ট্রপতি ছিলেন, উনি তো জানতেন, এবং আসাম পার্লামেন্টেরও উনি স্পিকার ছিলেন। ওই আমাদের দখল করা জায়গাগুলি তো উনি ছেড়ে দিয়ে যায়নি, দিছিল। দেওবন্দ থেকে লেখাপড়া করা মাওলানা আবুল কালাম আজাদ, তার মতো লোক কি স্বার্থটা আমাদেরকে দিয়ে গেছে, মুসলমানদের জন্য কি করে গেছে। ওরা ভারতীয়, এই বিষয়ে ওরা কোনো কনসিডারেশন করে না। ধর্ম ওদের যাইব, ওরা নাগরিক হিসেবে ভারতীয়। আমরাও ধর্ম যাইব, হিন্দু হই, মুসলমান হই, গারো হই, তিরপা হই, মগ হই, একটা জায়গায় থাকতে হবে আমরা বাংলাদেশে। এই ঐক্য ধরে রাখেন। শুভেন্দুগণ, মোদীগণ, পৃথিবীর কোন শক্তি আমাদেরকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করতে পারবে না, ইনশাল্লাহ। ধন্যবাদ।